সামথিং, সামথিং এর অর্থ কি? সামথিং এর অর্থ হচ্ছে কিছু বা কোনো কিছু। তাহলে দেখো যে আজকে আমরা বাক্যে সামথিং এর ব্যবহার শিখব। কর্তার কিছু আছে বা নেই বোঝাতে কি ইউজ করি? হ্যাভ, হ্যাজ। তাহলে সামথিং এর পূর্বে যদি আমরা হ্যাভ কি বা হ্যাজ ইউজ করি তাহলে কি হয়? তাহলে কি হবে? দেখো যে হ্যাভ সামথিং, হ্যাভ সামথিং এর পরে হ্যাভ এর অর্থ কি? হ্যাভ এর অর্থ হচ্ছে আছে, আর সামথিং এর অর্থ কি? সামথিং এর অর্থ হচ্ছে কিছু। তাহলে কিছু বা কোনো কিছু অর্থে সামথিং ইউজ করি। আর আছে, দেখো তাহলে একটি ফ্রেজ গঠিত হলো, হ্যাভ সামথিং, কিছু আছে বোঝাতে বাক্যে ব্যবহার হবে। একটি ফ্রেজ গঠন হলো দুটি শব্দ মিলিয়ে হ্যাভ সামথিং। তাহলে দেখো যে হ্যাভ সামথিং, এই যে হ্যাভ সামথিং একটি ফ্রেজ গঠন হলো, তার পূর্বে যদি আমরা সাবজেক্ট ইউজ করি, সাবজেক্ট, সাবজেক্ট কাকে বলে? বাক্যে যে কাজ করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় সেটা হয় সাবজেক্ট। তাহলে দেখো ফ্রেজটা কিভাবে গঠিত হচ্ছে, দেখো যে হ্যাভ সামথিং এটা হচ্ছে ফ্রেজ, আর পূর্বে একটি সাবজেক্ট ইউজ করছি, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ সামথিং, তারপরে হ্যাভ সামথিং, এইটুকুটা তো বাক্য গঠন করতে পারি আমরা যে আমার কিছু আছে। তাহলে কিভাবে বলবো এই বাক্যটা? আই হ্যাভ সামথিং, আমার কিছু আছে। এবার যদি বলি যে এখানে ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে কি? টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ। তাহলে দেখো যে সামথিং এর পর টু প্লাস ভার্ব ওয়ান যদি ইউজ করি তাহলে এটা ইনফিনিটিভ। কেন ইনফিনিটিভ? কারণ কোনো বাক্যে একবার ফাইনাইট ভার্ব ইউজ হয়ে গেলে তারপরে যতগুলি ভার্ব ইউজ হয় সব ভার্বগুলি নন ফাইনাইট ভার্ব হয়। তাহলে এখানে দেখো যে হ্যাভ মেইন ক্রিয়া হিসেবে কাজ করছে, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এই যে ইনফিনিটিভ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। মানে এখানে ফাইনাইট ভার্ব কোনো বাক্যে একবার ইউজ হয়ে গেলে তারপরের ভার্বগুলো সব নন ফাইনাইট ভার্ব হয়। তাহলে এটা আমি ইউজ করছি ইনফিনিটিভ। তাহলে একটি স্ট্রাকচার পাচ্ছি আমরা, স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ সামথিং, তারপরে কি ইউজ করছে? টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান, তারপরে কিছু যদি থাকে তো বসিয়ে দিব আমরা। ওকে, এই হচ্ছে একটি স্ট্রাকচার আমরা পাচ্ছি। এটা ফ্রেজের কাজ করছে, তারপরে ইনফিনিটিভ, তারপরে আরো যদি কিছু থাকে বসিয়ে দেবো, না থাকলে ফুল স্টপ, তাই তো? এবার চলো কিছু বাক্য নেব। এবার আমরা বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব, কারণ হচ্ছে আমরা তো স্ট্রাকচার পেয়ে গেছি, স্ট্রাকচার পেয়ে গেছি। এবার স্ট্রাকচারটা দিয়ে বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব। দেখো সর্বপ্রথম এই তিনটা বাক্য দেখো, তারপরে আরো বাক্য নেব। দেখো যে প্রথম বাক্যটা, আমার করার মতো কিছু আছে। দেখো কর্তার কিছু আছে, সামথিং বসবে, হ্যাভ সামথিং বসবে, ফ্রেজটা বসবে হ্যাভ সামথিং, এবং কর্তা সাবজেক্ট, যার আছে সেটা তো সাবজেক্ট হবে। তো এখানে দেখো যে আমার করার মতো কিছু আছে, এখানে কর্তা হচ্ছে আই, যে আমার করার মতো কিছু আছে, তাহলে আই হ্যাভ সামথিং, এইটুকুটা প্রথমে বসবে আই হ্যাভ সামথিং, তারপরে টু প্লাস ভার্ব ওয়ান। তো এখানে কার আছে? আমার আছে, আই হ্যাভ, তারপরে কি বসবে? টু প্লাস ভার্ব ওয়ান। এবার হচ্ছে সর্বপ্রথম টু বসিয়ে দিই, তারপরে ভার্বটা খুঁজবো। ভার্ব হচ্ছে কি? করা, এই যে করা, তাহলে এখানে করার ইংলিশ হচ্ছে ডু। তাহলে আই হ্যাভ সামথিং টু ডু, আমার করার মতো কিছু আছে বা আমার কিছু করার আছে। তারপরে নেক্সট বাক্যটা দেখো যে আমাদের আরো কিছু বিবেচনা করার আছে। আরো কিছু এখানে ইউজ করব সামথিং ইলস, আরো কিছু সামথিং ইলস, আর কিছুই না কিন্তু। তাহলে দেখো যে আমাদের, তাহলে উই হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে উই হ্যাভ সামথিং ইলস, এইটুকুটা লিখবো প্রথমে। দেখো উই হ্যাভ সামথিং ইলস, আমাদের আরো কিছু আছে, তারপরে সর্বপ্রথম টুটা বসিয়ে দিই, তারপরে ভার্বটা খুঁজবো, টু বসিয়ে দিলাম, তারপরে কি দেখো বিবেচনা করার, তাহলে এখানে বিবেচনা হচ্ছে ভার্ব, তাহলে কনসিডার। ওকে, তাহলে দেখো যে উই হ্যাভ সামথিং এলস, আমাদের আরো কিছু আছে, টু কনসিডার বিবেচনা করার, মানে আমাদের আরো কিছু বিবেচনা করার আছে। তারপরে দেখো যে আমার তোমাকে কিছু গুরুত্বপূর্ণ বলার আছে,
মানে আমার কিছু গুরুত্বপূর্ণ আছে কি করার, তোমাকে বলার, বা আমার তোমাকে বলার মতো কিছু গুরুত্বপূর্ণ আছে। ওকে, তাহলে এখানে কি বলবো, কার আছে, আমার আছে, তাহলে আই হ্যাভ সামথিং, আমার কিছু আছে, কার আছে, আমার আছে, তাহলে আমার আছে আই হ্যাভ সামথিং, আমার আছে প্রথমে বলি। তারপরে কি বলবো, এখানে দেখো যে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, এই যে দেখো এখানে ইলস বসেছিল সামথিং এর পরে, আরো কথাটার কারণে এখানে দেখো একটি ওয়ার্ড আছে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তাহলে এখানে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, তারপরে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, সর্বপ্রথম টুটা বসিয়ে দিই, তারপরে কি ভার্ব, বলা, এই যে বলা, টেল, তারপরে কি তোমাকে, এই যে তোমাকে, ইউ। ওকে, তাহলে আই হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু টেল ইউ, আমার তোমাকে কিছু বলার আছে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে আমার তোমাকে কিছু গুরুত্বপূর্ণ বলার আছে। ওকে, সো এবার এভাবে করে নিজে নিজে বাক্য গঠন করতে পারি যে আমার কিছু তোমাকে শেয়ার করার আছে। চলো বাক্যটা দেখো, আমার তোমাকে কিছু শেয়ার করার আছে, তাহলে এখানে কি বলবো, আমার আছে সাবজেক্ট আই হ্যাভ সামথিং, আমার আছে কিছু শেয়ার করার তোমাকে, ভেঙে ভেঙে বললাম। চলো বাক্যটা দেখো, প্রথমেই এই ফ্রেজটা ইউজ করব যে আই হ্যাভ সামথিং, আমার কিছু আছে, হয়ে গেল। তারপরে দেখো যে কি করতে হবে, টু প্লাস ভার্ব ওয়ান, কারণ এখানে তার তেমন কিছু নেই, তাহলে টু প্লাস ভার্ব ওয়ান এবার বসবে, তাহলে শেয়ার করা, টু শেয়ার, SHARE, টু শেয়ার, তোমাকে, আই হ্যাভ সামথিং টু শেয়ার ইউ বা উইথ ইউ, তোমার সাথে, উইথ ইউ প্রিপোজিশনটা ইউজ করো, উইথ ইউ, আই হ্যাভ সামথিং টু শেয়ার উইথ ইউ, আমার তোমাকে বা আমার তোমার সঙ্গে কিছু শেয়ার করার আছে। ওকে, তারপরে আরেকটি বাক্য নাও যে আমার তোমাদেরকে কিছু জিজ্ঞেস করার আছে, আমার তোমাদেরকে কিছু জিজ্ঞেস করার আছে। চলো, কার আছে প্রথমে দেখতে হবে, কার আছে, আমার আছে, আমার কিছু আছে, তাহলে আই হ্যাভ সামথিং, আমার কিছু আছে, দেখো এইটুকু ফ্রেজটা প্রথমে ইউজ করি, আই হ্যাভ সামথিং, আমার কিছু আছে, তারপরে দেখো সরাসরি এখানে ভার্ব আছে, তারপরে তো অবজেক্ট আছে। ওকে, তো প্রথমে ভার্বটা ইউজ করি, যে টুটা ইউজ করার পরে ভার্বটা, ভার্ব হচ্ছে এখানে জিজ্ঞেস করা, তাহলে আক্স, ASK। ওকে, কারণ ইনফিনিটিভ সবসময় ভার্ব ওয়ান, টু প্লাস টু এর পরে যে ভার্বটা বসে সেটা সবসময় ভার্ব ওয়ান হয়, তাহলে টু প্লাস ভার্ব ওয়ান, টু আক্স, জিজ্ঞাসা করার বা জিজ্ঞাসা করার মতো, তোমাদেরকে, ইউ, তোমাদেরকে, এখানে অবজেক্ট হচ্ছে ইউ, তাহলে আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ, আমার তোমাদেরকে জিজ্ঞেস করার মতো কিছু আছে, বা আমার কিছু আছে তোমাদেরকে জিজ্ঞেস করার মতো। ওকে, সো এই হচ্ছে সামথিং এর ব্যবহার, হ্যাভ সামথিং এর ব্যবহার, হ্যাভ সামথিং দিয়ে কিভাবে আমরা বাক্য গঠন করব বা বাক্য গঠন করতে পারি। ওকে, সো আরো হ্যাভ সামথিং এর ব্যবহার নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। সো যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের অল নোটিফিকেশনটা ক্লিক করে দাও, যাতে করে নেক্সট ভিডিও তোমার কাছে পৌঁছায় অ্যান্ড ইউ ক্যান ওয়াচ আওয়ার ভিডিওস। ওকে, এবং আপনারা আমাদের ভিডিওগুলি দেখতে পাও। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ এগেইন ইন আদার ভিডিওস।